আমাদের প্রিয় সাংসদ বিশিষ্ট অভিনেতা জননেতা মাননীয় দীপক অধিকারী মহোদয় নমস্কার। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ সো মাচ। আমি জাতিদাকে বলছিলাম যে শুধু শুধু আমাকে ডাকা হলো, এমনি উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। ভোট দেবেন তো আপনারা? আরো বলে নেব আমি দাঁড়িয়ে। ঠিক আছে ঠিক আছে। আরে ভাই এইটাই তো সময়। ভাবিনি যে মে মাসের পর আবার এত তাড়াতাড়ি নির্বাচনের প্রচারে নামতে হবে। যখন নেমেছি দু চারটে কথা বলতে বাধ্য হোক, যেটা বলা উচিত। এই নির্বাচনটা যেটা 2021-এ হলো সেটা সত্যি আমাদের সবারই জন্য খুব কঠিন ছিল। যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা বুঝতে পেরেছেন যে 2021-এর নির্বাচনটা কতটা কঠিন ছিল। কেউ আমাদেরকে ভাবতেই পারছিল না যে আমরা সরকারে আসতে পারি। কেউ বলছে টিএমসি 100টা সিট পাবে, কেউ বলছে 100টা কম পাবে, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা সরকারে আসবো এবং দিদিকে 3বারের জন্য আমরা মুখ্যমন্ত্রী বানাবো। সেটা আমরা স্বপ্নটা পূরণ করতে পারলাম। কিন্তু তার সবচেয়ে বড় ক্রেডিট যায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনারা, আমি পুরো বাংলা জুড়ে বলছি কারণ আমি বাংলা প্রচারের সময় প্রচুর ঘুরেছি, প্রচুর প্রচারে গেছি। আমি জানি 2021-এ বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সে দিওয়াল লিখছে বা পতাকা বুকে করে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে, তারা জীবন দিয়ে দলের হয়ে প্রচার করেছে। তার জন্যই আজকে আমরা 213টা সিট পেয়েছি। আমি আপনাদের মাধ্যমে আপনাদের এখানে এসেছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি হাত জোড় করে আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী পশ্চিমবঙ্গে জুড়ে ছড়িয়ে আছে তাদেরকে মাথা নিচু করে ধন্যবাদ জানাচ্ছি। এই জিতটা শুধুমাত্র আপনাদের পরিশ্রমের জন্য। ধন্যবাদ জানাবো আমাদের বাংলার প্রত্যেকটা মানুষ যারা দিদির প্রতি বিশ্বাস রেখেছে, যারা দিদির প্রতি আস্থা রেখেছে, দলের প্রতি আস্থা রেখেছে, চোখ বন্ধ করে আমাদেরকে ভোটটা দিয়েছে। সেই জন্য আমরা 213টার বেশি সিট পেয়েছি। তার জন্য সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো। আজকে চলে আসি এখানে 30 তারিখের নির্বাচন। আমি জানি আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের দলকে আবার জেতাবেন এই জায়গা থেকে। কিন্তু আমি একটু অন্যরকম রাজনীতি করি আর কি। আমার বিশ্বাসকে কোনো দলকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। দলের পরিচয় হচ্ছে তার কাজ। যে দল কাজ করবে আপনাদেরকে তাকেই ভোটটা দিতে হবে। এইটাই হলে আমাদের বাংলা এগোবে, শুধু বাংলা নয় আমাদের দেশও এগোবে। এইবারে ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে কোন দল আপনাদের হয়ে কাজ করেছে। অনেক দল আছে যারা প্রচারের সময় এসে প্রচুর বক্তৃতা দেয়, এই করব সেই করব, 15 লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে, এই হবে সেই হবে। আমার একটা দল আছে সে কথা দিয়েছিল লক্ষ্মী ভান্ডার হবে, দুয়ারে সরকার হবে, বাচ্চাদের জন্য ক্রেডিট কার্ড হবে, স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড হবে। 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের কাজ শুরু হয়ে গেছে, দুয়ারের সরকারের কাজ শুরু হয়ে গেছে শপথ নেওয়ার পর থেকে। তো আপনাদেরকে বিচার করতে হবে, আপনাদেরকে এটা ভাবতে হবে কোন দলের হাতটা শক্ত করবেন। যে কথা বলে পালিয়ে যায় না, যে এখানে থেকে বাংলার মানুষের হয়ে বাংলার মানুষের পাশে থেকে সে কাজ করে, তার হাতটা শক্ত করবেন। এইটা আপনাদেরকে ডিসাইড করতে হবে। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি আপনাদেরকে জোর করতে আসিনি। আমি বিশ্বাস করি জোর করে কোনো কাজ হয় না। যেই কাজটা ভালোবাসা দিয়ে হয়, যেই কাজটা কাজ দিয়ে হয়, সেই কাজটা জোর করে হয় না। আপনাদেরকে ভাবতে হবে যে এই 30 তারিখের নির্বাচনটা কার হাতটা শক্ত করবেন। একটা দল যে হিন্দু মুসলিম করে ভোট চাইতে আসে, না একটা দল মানুষকে কিভাবে জোড়া যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, তার হাতটা শক্ত করবেন। এটা আপনাদেরকে বিচার করতে হবে। আমি আবার বলছি আমি কোনো দলকে ছোট করতে আসিনি, কিন্তু এটাও বলতে এসেছি কি আমাদের দল কি কি কাজ করেছে গত 11 বছর ধরে। কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এসছে, রূপশ্রীর মতন প্রকল্প, এরকম প্রচুর প্রকল্প। আমি নির্বাচনের সময় বলেছিলাম যে এই যে কন্যাশ্রীর মতন প্রকল্প এমন বাচ্চাদেরকে দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় যাদের বয়স 18 বছর হয়নি, তারা ভোট দেওয়ার অধিকার পায়নি।
তিনি তাদের নিয়েও ভেবেছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যারা পড়াশোনা করছে 18 বছর হয়নি তাদের জন্য তিনি ভেবেছে, তারা কিন্তু ভোট দেবে না। তিনি ভোটে রাজনীতি করে না, আমাদের দল ভোটে রাজনীতি করে না। আমাদের দল, আমার বলছি, আমাদের দল মানুষকে ভালো রাখার রাজনীতি করে। 30 তারিখে নির্বাচন, আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন, আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না। এখানে মঞ্চে যারা যারা উপস্থিত আছেন তারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝে। আমি শুধু এটুকু বলতে এসেছি, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের ক্যান্ডিডেট জাকিরদা আপনাদের হয়ে কাজ করতে পেরেছে এবং বাংলার মানুষকে ভালো রাখতে পেরেছে, জঙ্গিপুরের মানুষদেরকে ভালো রাখতে পারবে, তাহলে আপনারা জানেন 30 তারিখে কাকে ভোটটা দিতে হবে। যে যাই বলুক না কেন, বাংলা প্রত্যেকটা মানুষ জানে বাংলার জন্য কোন দলটা সবচেয়ে বেশি ভালো, কোন নেত্রী কোন নেতা সবচেয়ে বেশি ভালো, বাংলার প্রত্যেকটা মানুষ জানে, জঙ্গিপুরের প্রত্যেকটা মানুষ জানে। তো আমি আপনাদেরকে জোর করব না। আবার বলছি, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের দলের কর্মীরা এবং নেতারা আপনাদের হয়ে কাজ করতে পেরেছে এবং আগামী দিনে আপনাদের হয়ে কাজ করবে, তাহলে 30 তারিখে 1 নম্বর বাটন টিপে আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন জাকিরদাকে আরেকবার বিপুল ভোটে জয়যুক্ত করবেন। সঙ্গে আছেন তো? আমি এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি, চিৎকার করতে হবে না, কাউকে দোষারোপ করতে হবে না। আপনার দল কি কাজ করেছে এবং আগামী দিনে কি কাজ করবে সেইটুকু বললেই মানুষ বুঝে যায় কাকে ভোটটা দিতে হবে। আমি আবার বলছি, জঙ্গিপুরের মানুষ অনেক বেশি রাজনীতি বোঝে, অনেক বেশি শান্তশিষ্ট, অনেক বেশি জানে কে কোন দলটা কি কাজ করছে, কোন দলটা কাজ করছে না, শুধু বাতিলা ভাবছে। সেই জন্য 30 তারিখে নির্বাচন, যদি আপনাদের মনে হয়, দেব বলছে বলে নয়, যদি আপনাদের মনে হয় যে সত্যি আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যদি কাজ করতে পেরেছে বাংলার জন্য, তাহলে চোখ বন্ধ করে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রচুর গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি। করোনার সময় গত 1.5 বছরের জীবনটাই পাল্টে গেছে আমাদের প্রত্যেকেরই। আজকে অনেকে মাস্ক করতে হচ্ছে, আজকে আমাদের ভ্যাকসিনের জন্য লাইন লাগাতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। অনেকের হয়তো চাকরি চলে গেছে, তার মাথার উপর বন্যা, ঝড়, অনেক কিছু। বিশ্বাস করুন, এই সময়টাও কেটে যাবে, এই দুর্দিনটাও আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা একসাথে থাকি, একজোট হয়ে থাকি। আমাদের সরকার, আমাদের দল আপ্রাণে চেষ্টা করছে মানুষকে কিভাবে ভালো রাখা যায়। আমার ঘাটালেও বন্যা হয়েছে, সেগুলো আমরাও চেষ্টা করছি সমস্ত মানুষকে নিয়ে কিভাবে আমরা এই সময়টা থেকে লড়াই করে আমরা জিততে পারি। দেখুন, একটা জিনিস তো আমি পরিষ্কার বলে দিই, আমরা প্রকৃতির সঙ্গে ঝগড়া করে জিততে পারবো না, আমরা বৃষ্টিকে বন্ধ করতে পারবো না। যেটা আমরা করতে পারবো, একসঙ্গে থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় সেইটা আমরা করতে পারবো, আর সেটাই লক্ষ্য হওয়া উচিত। এই দুর্দশা, এই কোভিড এক না একদিন চলে যাবে, ততদিন আমাদেরকে মাস্ক পরে থাকতে হবে। সময় পেলে যারা যা ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা যা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছেন, ভ্যাকসিন নিয়ে নেবেন। আর 30 তারিখে নির্বাচন, সকালে সকালে ভোট দিয়ে আসবেন। আবার বলছি, জোড়হাত করে বলছি, যদি আপনাদের মনে হয় আমাদের দল, আমাদের নেত্রী এবং আমাদের যিনি ক্যান্ডিডেট, আমাদের প্রার্থী জাকিরদা আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে 30 তারিখের সকালে সকালে ভোট কেন্দ্রে গিয়ে 1 নম্বর বাটন টিপে আমাদের দল এবং আমাদের প্রার্থীর হাতটা শক্ত করবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।